আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। প্রথমে আমি এখানে সাবু ধুয়ে নিচ্ছি। তারপর আমি ওই চুলার মধ্যে দুধ বসিয়ে দিয়েছি। ভাবলাম আগে ছাবুটাকে ধুয়ে নিই। এখানে দুধ বসিয়ে দিয়েছি, তারপর একটা পাতিলের মধ্যে দুধ দিয়ে তারপর এলাচ, দারচিনি না, লবঙ্গ, 2-3টা লবঙ্গ, 4-5টা এলাচ, তারপর তেজপাতা দিব। এখন তেজপাতা দিয়ে দিলাম। ছাবুগুলোকে একটু ধুয়ে নিলে ভালো হয় আর কি। তো ধুয়ে নিলে ছাবুটা অনেক ফুলে যায়, মানে নরম হয়ে যায়। আর না হলে ছাবুর মধ্যে অনেক ময়লা থাকে, ধুয়ে নিলে আমার মতে ভালো। তো ভালোভাবে ধুয়ে নিলাম। এখন আমি চামচের সাহায্যে এইগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। এখানে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা আপনারা চাইলে পরেও দিতে পারেন, কিন্তু না, আমি একটু আগে দিয়ে দিলাম। কিশমিশটা ফুলে ডাবল হয়ে যাবে, আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আবার লাস্টে দিলে এটা এত থাকে না, তার জন্য আমি কিশমিশটা আগে দিয়ে দিলাম। আমি বয়েস দিচ্ছি আর সাবুটা খাচ্ছি আর কি। বয়েসটা আমি পরে দিয়েছি। অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে পাতিলের নিচে দিয়ে লেগে যাবে। দেখুন সাবুটা কিন্তু প্রায় একটু হয়ে আসছে, আর একটু হবে। আমি সাবুর পায়েস রান্না করছি, আর আমার তালের পায়েসের কথা মনে পড়তেছে। আমি তাল দিয়ে পায়েসটা রান্না করতে পারি বা খেতে পারি, অনেক পছন্দ আর কি। তালের পায়েস আমার অনেক পছন্দ, কিন্তু এবার আসার সময় আমি তাল আনতে পারিনি, জিনিস বেশি হওয়ার কারণে। তো এখন আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব। চিনিটা হচ্ছে যার যার মিষ্টি যেমন পছন্দ করেন তেমন অনুযায়ী চিনিটা দিবেন। আমরা মিষ্টি জাতীয় খাবার একটু কমই খাই, মানে খাই কিন্তু কম দিই আর কি মিষ্টিটা। তো আমি এখানে আবার আরেকটু চিনি দিয়ে দেব। তো আমি হালকা একটু লবণ দিয়েছি, মিষ্টি জাতীয় খাবারে নাকি হালকা একটু লবণ দিতে হয়, হালকা একটু চিমটি পরিমাণ লবণ দিয়েছি। আমার কিন্তু সাবুর পায়েস রান্না শেষ। এটা আমি এখন একটা বাটিতে সার্ভ করে নেব। এই যে আমি সার্ভ করে নিলাম। তো মানুষ মাত্রায় ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এখন এটা খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে, মানে ঠান্ডা হয়ে গিয়েছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।